হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি চানাচুর মাখা। তো এখন তোমরা বলতে পারো, চানাচুর মাখা কি কারোর কাছ থেকে শিখতে হয়? তো সাধারণ চানাচুর মাখাটা কিভাবে তোমরা মাত্র 2টা উপকরণ দিয়ে একদম অসাধারণ স্বাদের করে নিতে পারো, তারই রেসিপি থাকছে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, এই চানাচুর মাখাটা আমি যেভাবে তৈরি করি, এভাবে যদি কেউ তৈরি করে খাওয়া, সে কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে এবং নেক্সট টাইম আবারও রিকোয়েস্ট করবে এই চানাচুর মাখাটা তৈরি করে খাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, কিভাবে আমি তৈরি করি। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবে। আর ভিডিও দেখতে দেখতে যদি মন থেকে একটু ভালো লাগে থাকে, তাহলে একটা অবশ্যই লাইক দিবে। তো চানাচুর মাখা তৈরি করার জন্য প্রথমে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো একটু কেটে নিচ্ছি। তো প্রথমে লাগছে এখানে টমেটো। তো টমেটোটাকে প্রথমে মুখের মোটা অংশটা ফেলে এখন আমি কেটে নিচ্ছি। তো টমেটোটা আমরা নর্মাল যেভাবে চানাচুর মাখার জন্য কেটে, এভাবেই কিন্তু ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো টমেটোর ভিতরে যদি বিচির পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিচিগুলো একটু ফেলে দিবে, তা না হলে কিন্তু চানাচুর মাখলে কিন্তু সেগুলো কিন্তু একটু নেতিয়ে যেতে পারে। তারপর নিচ্ছি এখানে পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো চানাচুর মাখার সময় কিন্তু সব ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু একদম চিকন চিকন করে কাটার চেষ্টা করবে, এতে করে খেতে বেশি ভালো হয়। তারপর নিচ্ছি এখানে কাঁচামরিচ। তো কাঁচামরিচ এখানে বড় সাইজের একটা নিচ্ছি, তোমরা যদি ঝাল বেশি খাও সেক্ষেত্রে আরও কাঁচামরিচের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো। আর নিচ্ছি এখানে শসা। তো শসাটাও এখন চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি। তো চানাচুর মাখার ক্ষেত্রে কিন্তু আমি শসার বিচির অংশটা দিই না, শুধু সাইডের যে অংশটা থাকে সেগুলোই দিচ্ছি। তারপর লাগছে ধনেপাতা। তো অনেকে কিন্তু ধনেপাতা ফ্লেভারটা একদমই পছন্দ করে না, তো চানাচুর মাখার কিন্তু অবশ্যই একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করবে, এতে করে চানাচুর মাখার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো, চানাচুর মাখার জন্য আর লাগছে এখানে একটা লেবু স্লাইস। তো এরকম একটা লেবু স্লাইস নিয়ে নিলাম। তো সবগুলো কিন্তু এখন মোটামুটি কাটা হয়ে গেছে, এখন এটা সবগুলো আমি একটা বলে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি চানাচুর মাখার জন্য নিচ্ছি চানাচুরটা কিন্তু একদম চিকন চানাচুর যেটা, এটাই নিয়েছি। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কুরকুরে থাকে, তাই এই চানাচুরটা মাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর দিচ্ছি এখানে শসা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কিছুটা টমেটো কুচি। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তারপর এখানে কিছু বাদাম ছিল, বাদামটাও দিয়ে দিচ্ছি। বাদামটা এক্সট্রা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা কিন্তু আরো বেশি ভালো হয়। আর দিচ্ছি এখানে লেবুর রস। এক ফালি লেবুর রস দিলেই কিন্তু হবে, বা এখানে 1 চা চামচ লেবুর রস দিলেও হবে। আর দিচ্ছি এখানে সরষের তেল 1 টেবিল চামচ। সরষের তেলটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না, এটা দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে। তো যে দুটো উপকরণ দিলে স্বাদটা একদম বেশি ভালো হয়, তার প্রথমে হচ্ছে এখানে একটা ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা, আর একদম লেবুর উপরের যে খোসাটা থাকে এটাকে একটু গ্রেট করে দিয়ে দিবে, তাহলে দেখবে সাধারণ চানাচুর মাখাটাও কিন্তু একদম অসাধারণ স্বাদের হয়ে যাবে। তো এখন এটাকে মেখে নিব, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে শসা টমেটো ইউজ করেছি, অনেক সময় পানসে লাগতে পারে, তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখো, একটু সময় নিয়ে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। কষলিয়ে মাখতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু চানাচুর মাখাটা একদমই নরম হয়ে যাবে। খুবই আলতোভাবে মেখে নিতে হবে, এভাবে মাখলে কিন্তু খেতে বেশি মজা হয়। তো তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করবে এইভাবে চানাচুর মেখে। হঠাৎ যদি মন চায় সন্ধ্যার সময় এভাবে কিন্তু চানাচুরটা মেখে খেতে পারো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। তো আশা করছি বন্ধুরা, সহজ রেসিপিতে এই চানাচুর মাখার রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা অবশ্যই লাইক দিবে, আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকবো। তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো মুড়ি মাখার জন্য প্রথমে কি কি উপকরণ লাগছে সেগুলো প্রথমে আমি একটু কেটে নিচ্ছি। তো প্রথমে নিচ্ছি এখানে বন্ধুরা শসা। তো শসাটাকে এখন আমি একটা ছুরির সাহায্যে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো যে কোনো মাখার ক্ষেত্রে কিন্তু যেসব উপকরণগুলো একটু চিকন করে কাটার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাখাটা দেখতে সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো প্রথমে শসা কেটে নিয়েছি, তারপর নিচ্ছি এখানে পেঁয়াজটা সেম ভাবে চিকন করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই মুড়ি মাখাটা তোমরা কিভাবে অসাধারণ স্বাদে তৈরি করে নিতে পারো, জাস্ট একটা মশলার কারণে কিন্তু এই মুড়ি মাখাটা একদম অসাধারণ স্বাদের হয়ে যাবে। সাধারণ মুড়ি মাখাটাই কিন্তু অসাধারণ স্বাদের হয়ে যাবে।
তারপর আমি একে একে সব উপকরণগুলো কেটে নিচ্ছি আর একদম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তারপর নিচ্ছি এখানে টমেটো। তো চাইলে এখানে তোমরা গাজরও অ্যাড করতে পারো, তবে আমি এখানে গাজর দিচ্ছি না। তারপর নিচে এখানে ধনেপাতা। তো ধনেপাতা পরিমাণটা আমি একটু কমিয়ে দিচ্ছি, অনেকে কিন্তু কাঁচা ধনেপাতাটা পছন্দ করেন না, সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন, তবে দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেহেতু এখানে বাচ্চারাও খাবে তাই মরিচের পরিমাণটা আমি একটু কমিয়ে দিচ্ছি। যদি এটাকে আরো স্পাইসি করতে চান তাহলে কিন্তু কাঁচামরিচটা একটু বাড়িয়েও দিতে পারেন। সব উপকরণটা হয়ে গেছে, তারপর একটা বড় বোলে আমি মুড়িগুলো নিয়ে নিলাম। তো মুড়িগুলো সাইডে রেখে প্রথমে যে উপকরণগুলো মাখতে হবে সেগুলো একটা বলে প্রথমে মেখে নিচ্ছি। দেখা দিয়েছি ছোলা বুটটা আমি ভুনা করে নিয়েছি। পেঁয়াজ, শসা, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ সব উপকরণগুলো তারপর দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিচ্ছি আমি ডালের বড়া। তো এইসব সবগুলো উপকরণ কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। কোনোটাই স্কিপ করবেন না, তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটাও পাবেন না। তো ডালের বড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা চপ। এখানে আমি 3টা আলুর চপ দিচ্ছি, 3টা ডালের বড়াও দিয়েছি। তো চাইলে কিন্তু আপনারা আরো বাড়িয়েও দিতে পারেন, যত বেশি দিবেন ততই কিন্তু টেস্ট আরো বেশি ভালো হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণ চানাচুরটাও কিন্তু একটু বাড়িয়ে দিবেন। মুড়ি মাখার ক্ষেত্রে কিন্তু এইসব উপকরণগুলো একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। আর মুড়ি মাখাটা কিন্তু এই চটপটা করার জন্য দিচ্ছি এখানে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, এই ম্যাগি মশলাটার কারণে কিন্তু এর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেলটা দিয়ে আমি আলতোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু কষলে মাখা যাবে না, এতে করে পানি চলে আসবে। মুড়ির উপরে খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে আসতেছে। এই মুড়ি মাখাটা কে কে পারেন আর বাসায় কে কে তৈরি করেন তা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তো আপনাদের জন্য কিন্তু আমি এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখে না চলে গিয়ে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সাপোর্ট পেলে কিন্তু আমি সামনে আরো এগিয়ে যেতে পারবো, আর এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি আরো আগ্রহী হব। তো দেখো, মুড়িগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি সবাইকে দিয়ে দিব। আর এই মুড়ি মাখাটা খেতে কিন্তু বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছে। যারা খাবে তারাই বুঝতে পারবে যে কতটা মজাদার এই মুড়ি মাখাটা। শীতের বিকালে কিন্তু চায়ের আড্ডায় কিন্তু এই মুড়ি মাখাটা জাস্ট ফাটাফাটি লাগে। তা আমার তো খুব ভালো লাগে, তোমরা বাসায় ট্রাই করবে, তোমাদের কেমন লাগবে তা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।